সুহৃদ, আমার মনের কথা তোমাতে বিদিত। তুমি সকলেই জানো। কাকে বললেন? গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে গৌর হরি বলছে, বললেন তুমি হে মরম সখা। গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে গৌর হরি বলছে তুমি আমার মরম সখা। গৌরীদাস কি করে মরম সখা হলো? এই গৌরীদাস কে ছিলেন না দাপর যুগের সুবল সখা। কলিতে এসে হলেন গৌরীদাস, গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিতের নিবাস কোথায়? আমাদেরই ভারতবর্ষে বর্ধমান জেলার কালনা গ্রামে, অম্বিকা কালনা, কালনা গ্রামে এই গৌরীদাস পণ্ডিতের নিবাস। গৌরীদাস পণ্ডিত আমার গৃহে ভজন করেন, নিত্য ভগবানের সেবা পূজা করেন আর কৃষ্ণ নাম জপ করেন। একদিন গৌর হরি আমার পারিষদগণ সঙ্গে নিয়ে হরিনাম প্রচারে বেরিয়েছে। হরিনাম প্রচার করবার সময় গৌর হরি তো জানেন কোথায় কোথায় আমার ভক্ত আছে, তিনি তো জানেন তাদের কাছে কথা দেওয়া আছে কলিযুগে এসে তাদের সঙ্গে মিলিত হবেন। গৌর হরি আমার হরিনাম সংকীর্তন করতে করতে একদিন অম্বিকা কালনায় যে উপস্থিত হলেন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। যখন মহাপ্রভু আর গৌর হরি নিত্যানন্দ দাদাকে সঙ্গে নিয়ে পারিষদগণে উপস্থিত হলেন, গৌরীদাস পণ্ডিত আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম করে নিতাই গৌরীকে চরণ ধৌত করে বসার আসন দিয়ে বসতে দিয়েছেন। গৌর হরিকে বসতে দিয়ে গৌর হরিকে বলছে, গৌরীদাস পণ্ডিত থাক এখানে, বলছে হে প্রভু, বহুদিন তোমার দর্শন পাইনি, তুমি কৃপা করে এসেছো আমার গৃহে। তাদের চরণ ধৌত করে বসতে দিয়ে বলছে, গৌর হরি তুমি আমাকে একটা কথা দেবে তো? তুমি আমায় এই কথা দাও গৌর হরি, তুমি আমার আঙ্গিনা ছেড়ে যাবে না। মহাপ্রভু বললেন, হে গৌরীদাস তুমি বোঝো না, তুমি কি পাগল? আমি তো তোমার এক জায়গায় বন্দী হয়ে থাকতে পারি না। কত অগণিত ভক্ত কত জায়গায় তারা অপেক্ষায় আছে, আমাকে সেখানে যেতে হবে। আমি তোমার একার কাছে বন্দী থাকলে তো চলবে না গৌরীদাস। গৌরীদাস পণ্ডিত বললেন, না প্রভু তুমি যেও না, তুমি আমার আঙ্গিনায় থাকো। গৌর হরি বললেন, সেটা কখনো সম্ভব নয়। গৌরীদাস পণ্ডিত সেবার ব্যবস্থা করলেন, নিতাই গৌরীর ভক্তবৃন্দের সেবার ব্যবস্থা করলেন, সবাইকে সেবা দিলেন। সেবা দেওয়ার পর মহাপ্রভু বললেন, গৌরীদাস তুমি এখানে বসেই ভজন করো, হরিনাম করো, ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে হরিনাম শোনাও। আমি নগরে চললাম, প্রচার করতে চললাম। গৌরীদাস পণ্ডিত ছুটতে ছুটতে যাচ্ছে, প্রভু তুমি যেও, কিন্তু যেও না, দাঁড়াও, তুমি চলে গেলে আমি যে একদম শূন্য হয়ে যাবে আমার হৃদয়, আমার আঙ্গিনা, আমি কি নিয়ে থাকবো? তুমি যেও না প্রভু, তুমি এখানে থাকো। আবার নিতাই গৌরীর চরণ ধরে গৌরীদাস পণ্ডিত আঙ্গিনায় ফিরিয়ে আনলেন। ফিরিয়ে আনবার পর কিছুতেই গৌর হরিকে ছাড়ছে না গৌরীদাস পণ্ডিত। মহাপ্রভু বললেন, তো আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল, এখন আমার উপায় কি? গৌরীদাস পণ্ডিত
পণ্ডিত কোনো কথাই শুনবে না, তার একটাই কথা, তুমি আমার আঙ্গিনায় রয়ে যাও। মহাপ্রভু বললেন, গৌরীদাস এটা হবে না, আমাকে যেতেই হবে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি যাও, যারা মূর্তি তৈরি করে, কাঠের মূর্তি, দারু মূর্তি তৈরি করে, এমন দেখে তুমি একজন কারিগর ডেকে নিয়ে এসো। নিয়ে এসে নিতাই গৌরের মতো দুটি মূর্তি তৈরি করলেন। তৈরি করার পর সেই দুই মূর্তি গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বললে, গৌরীদাস তুমি দেখছো তো আমরা নিতাই গৌর দুটি ভাই, এই আমাদের মূর্তি তোমাকে তৈরি করে দিলাম, তুমি এই দুই মূর্তি সেবা করবে, তুমি জানবে আমরা দুজন তোমার এখানে সাক্ষাৎ আছে। গৌরীদাস পণ্ডিত সেই মূর্তি দুটো ভালো করে টিপে টিপে দেখছে, দেখছে একটু শক্ত, গৌরহরের দেহের মতো কোমল নয়, নরম নয়। গৌরীদাস পণ্ডিত বললেন, প্রভু আমি এই মূর্তি নেব না, এই মূর্তি আমার কোনো প্রয়োজন নেই, তার থেকে তুমি একটা কাজ করো, ওই দুই মূর্তি চলে যাক, তোমরা দুই মূর্তি আমার কাছে থাকো। আচ্ছা পাগল, কাঠের মূর্তি তারা চলে যাবে, কি করে হয়? সবই হয় ভগবানের কৃপায়। মহাপ্রভু স্বয়ং যেখানে উপস্থিত, তেনার ইশারাই তো সবকিছু হচ্ছে। মহাপ্রভু বলেন, আচ্ছা বেশ, ওই দুই মূর্তি চলে যাবে, আমরা দুই মূর্তি রয়ে যাব। ওই দুই জন চালি মূর্তি সচল হয়ে নিতাই গৌর হরি বলে বলে চলে গেল। নিতাই গৌর অচল মূর্তি হয়ে দাঁড়িয়ে গেল। নিতাই গৌর যখন অচল মূর্তি হয়ে দাঁড়িয়ে গেল, হরিদাস পণ্ডিত আবার যে দেখছে, কি আচ্ছা কি বাবা, কি হলো? কাঠের দুই মূর্তি তারা সচল হয়ে চলে গেল, আর সচল মূর্তি অচল হয়ে গেল, কি অবস্থা? আবার গৌরহরিকে বলছে, গৌরহরি কি করলে তুমি? আমি তো কথা বলে মূর্তি চাই, আমি তো ওই অচল মূর্তি চাই না, আমি সচল মূর্তি চাই। আবার গৌরহরি সচল হয়ে বললেন, গৌরীদাস তুমি যেটা চাইছো সেটা হবে না, তবে এখন আমার কথা শোনো, আমি যেটা বলি তুমি সেটাই করো। তুমি যাও গঙ্গা হতে স্নান করে এসো, যাও গঙ্গা হতে স্নান করে এসে তুমি সুন্দর করে রন্ধন করো, সুন্দর করে রন্ধন করে চারটে ভোগের থালা তৈরি করো, চারখানা ভোগের পারস প্রস্তুত করো, চার জায়গায় আসন দাও, চারটি জলের গ্লাস দাও, তোমাকে দেখিয়ে দেবো যে আমরা চারজন, আমরা কেউ আলাদা নই, ওই দুই মূর্তি আমরা দুই মূর্তি, আমরা গৌরীদাস মহাপ্রভুর নির্দেশ মতো গঙ্গা হতে স্নান করে এসে সুন্দর করে রন্ধন করলেন, অন্ন ব্যঞ্জন আদি রন্ধন করে চারটি পারসের থালা প্রস্তুত করলেন, চার জায়গায় আসন দিলেন, চার জায়গায় জল দিলেন, দিয়ে চার প্রভুকে এক ঠাই সেবায় বসিয়েছে। মন্দিরে সে নিতাই গৌর বিগ্রহ প্রতিষ্ঠা করে গৌর হরিয়ার নিত্যানন্দ প্রভুর পয়সাদেগণ নিয়ে চলে গেল। যাবার সময় বলে গেলেন, শোনো গৌরীদাস, তোমাকে যে এই দুই মন্দিরে প্রতিষ্ঠা করতে বললাম, প্রতিষ্ঠা করো, কিন্তু যদি কোনোদিন কোন ভক্ত, একনিষ্ঠ ভক্ত আমাদের দিকে এক দৃষ্টি চেয়ে থাকে, সেদিন আমরা তোমার আঙ্গিনায় থাকবো না, তোমার গৃহে আর বন্দী হয়ে থাকবে না, সেদিন সেই ভক্তের পিছে পিছে তার ঘরে চলে যাবে। তাই গৌরীদাস পণ্ডিত আমার নিতাই গৌরকে মন্দিরে
পর্দার ব্যবস্থা করলেন। সেখানে পর্দা আছে, আবরণ দেওয়া আছে। যখন ভক্তবৃন্দ দর্শনে আসে, মন্দিরে যিনি সেবায়িত আছেন তিনি ভক্তদেরকে ডাকেন, আসুন ভক্তবৃন্দ, আপনারা কারা কারা নিতাই গৌরকে দর্শন করতে চান আসুন। পর্দাটা সরিয়ে দেয়, ভক্তবৃন্দ এক ঝলক দর্শন করে, আবার সঙ্গে সঙ্গে পর্দা ঢেকে দেয়। কেন? গৌরহরি বলেছেন, তো যদি কেউ এক দৃষ্টে আমাদের দিকে চেয়ে থাকে তাহলে আমরা সেদিন সেই ভক্তের পিছে পিছে তারা মিনা চলে যাব। বৃন্দাবনের সুবল সখা কলিতে এসে হলেন এই গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিতের কণ্ঠ জড়িয়ে ধরে গৌরহরি বলছেন, তুমি হেমরগ শাখা পরম সহিতা, হেমরগ শাখা আমার মনের কথা তোমাকে বিদিত, আমার মনের কথা তোমাকে বিদিত। রাধা